মারুফ ভাই বাড়িতে আছেন? আপনারা আমার বাড়িতে? আপনার জন্য মিষ্টি নিয়ে আসলাম। কিসের মিষ্টি ভাবি? আমার বড় ডাক্তার হয়ে গেছে। আর তুই কি জানি কইছিলি ফকিরনির কপাল নাই কখনো বদলায় না। আজকে দেখ আমার কপাল ঠিকই বদলাইছে। এখন আমরা না খুব ভালোভাবে জীবনযাপন করতে পারো। আর তুই নিজের দিকে একবার তাকা, নিজের যে অবস্থা। আরে বন্ধু রাত, কেমন আছোস? এই তো ভালো আছি, তুই কেমন আছিস রে? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। লগে কে এটা? এটা তোর ভাবি। ও ভাবি, আসসালামু আলাইকুম। ভাবি শুনলাম নাকি পড়ালেখা শুরু করছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, পড়ালেখা চলতেছে। ভাবি জানেন আমার বন্ধু না বলদ আছে বুঝছেন, ও কষ্ট করে টাকা ইনকাম করে আর আপনি সেই টাকা লয়ে যান কলেজে, আপনি পড়াশোনা করতেছেন। আচ্ছা বলদ মানুষের কখনো ভাগ্য পরিবর্তন হয় কন্ত? মানে আমি আপনার কথা বুঝতে পারিনি ভাইয়া, কি বলতে চাচ্ছেন? এই তো সমস্যা কি রে? রাস্তায় খাড়া করাইলে ভালো মন্দ জিগাইলি ভালো কথা, উল্টা পাল্টা করে কি কইতাছস তুই? আরে বন্ধু আমি উল্টা পাল্টা কি কইলাম, আমি তো হাসা কথাই কইতেছি। এই তো ধর তুই সারাদিন কামলার মতো খাটস, গাদার মতো খাইটটা টাকা ইনকাম করস, করে সে টাকা লয়ে যা বউরে দিস, বউ লয়ে যায় হলো কলেজে ঠ্যাং ঠ্যাং করে যায়, তোর কষ্টের টাকা লয়ে যা খরচ করে, তোর খারাপ লাগে না? ভাবি আপনার জামাই না বলদ আছে বুঝছেন, এই বলদ যদি না থাকতো তাহলে নিজের কষ্টের টাকা দিয়ে কখনো কারো বউরে পড়ায়। কেন ভাইয়া, টাকা নষ্ট হবে কেন? আর আপনার আমাকে দেখে কেন মনে হচ্ছে যে আমি কিছু করতে পারবো না? তখন থেকে আপনি আমার স্বামীকে অপমান করে যাচ্ছেন আর আমাকে ছোট করে কথা বলছেন। আসলে হয়েছে কিভাবে জানেন, কখনো শুনছেন যে গরিব ফকিনীরা তার ভাগ্য পরিবর্তন করতে পারে? আর আপনারা কেমনে পারবেন কন? রিয়াজ চলো চলো। আরে বন্ধু কই যাস? ভাবি রাগ করে কই যাইতেছেন? ভাবি রাগ করলে কি ভাগ্য পরিবর্তন হইব? ভাগ্য পরিবর্তন করবার চাইলে আমার বাড়িতে আইয়েন, আমি কাম দমনি, বুয়ার কাম বুঝছেন? কিরে এ রাজ, কই যাস? তোরে আমি ডাকি, তুই আমার কোনো কথা শোনস না কেন? ওই তোর লোক আমার কি এর কথা? হ্যাঁ তুই আমার লোক কথাবার্তা কইস না। তোর লোক আমি কথা কম, আমার তো কোনো কথাই নেই। এই তুই আমার বন্ধু মানুষ, তোর সাথে কি আমি ফাজলামি করতে পারি? তোর আমি যেটা কইছি হাসা কথা কইছি। তুই তোর বউরে ডাক্তার বানাবি, পড়াশোনা করাবি, তাই না? তার সাথে একটা কাম কর, শোন, আমার বাসায় পাঠায় দে, সারা মাস কাম করুক, আমি কয়েক হাজার টাকা পাঠায় দেবো নি, এটা তোর জন্য ভালো হবে বুঝছোস? এই তোর সমস্যাই কত? হ্যাঁ তোর আমি কইছি একবার আমার বউরে কাম ঠিক করে দে, না তোর বাড়িতে পাঠাবো আমি? আর তোর বাড়িতে আমি কেলে পাঠাবো বউরে? আমার বউরে আমি ডাক্তার বানাবো, এটা আমার স্বপ্ন। আমার কষ্ট করতে হলে আমি কষ্ট করুম, তারপর আমার বউ ডাক্তার হইব। তোর বাড়িতে আমার বউকে কাম করবো? তোর বউ ডাক্তার হইব এটাও আমার বিশ্বাস করার লাগবো, তাই না? হাসাইলি রে বন্ধু, তুই হাসাইলি আমারে। ওই তোর মন জলদি হাস আর মন জলদি কান, যা যা মন চা তা কর। তোর আমি আজকে ভালো করে দিতেছি। তুই আমার যতবার দেখবি আমাদের রাস্তাঘাটে, তুই কখনো আমার লোক কথা কবি না। তোর লোক আমার কোনো কথাই নেই, সারা হারামজাদা। আচ্ছা ঠিক আছে, যা যা, তোর বউ হবে ডাক্তার, তাই না? কত বড় বড় কোটিপতি পোলামাই ডাক্তার হইবা পারতেছে না, আর তোর বউ হবে ডাক্তার? খালি সবসময় বড় বড় স্বপ্ন দেওস, তাই না? তোর মারুফ ভাই, মারুফ ভাই, মারুফ ভাই বাড়িতে আছেন? আরে ভাবি আপনারা আমার বাড়িতে, আপনারও কি কাম? এই যে আপনার জন্য মিষ্টি নিয়ে আসলাম। মিষ্টি? কিসের মিষ্টি ভাবি? আরে বোকা, বুঝোস না কি এর মিষ্টি? আমার বড় দেখে বুঝোস না? আমার বড় ডাক্তার হয়ে গেছে, নে পেট ভরা মিষ্টি খাওয়াম। ডাক্তার? ডাক্তার হয়ে গেছেন ভাবি আপনি? হ্যাঁ ভাইয়া, আপনি যেন কি বলেছিলেন, আমি কোনোদিনও কিছু করতে পারবো না, ভালো কিছু হতে পারবো না, আমি আমার স্বামীর টাকা ধ্বংস করছি, আমার স্বামী একটা বোকা ছেলে। আমি আজকে ডাক্তার হয়েছি আর আমাদের সময়টাও বদলে গেছে। আরে তুই কি কইছিলি মনে আছে? আমার বউরে আমি পড়ালেখা করে দিয়েছি ফাও ফাও, আমার বউরে পড়ালেখা করার কোনো লাভ হইব না। আজকে দেখছস আমার বউ পড়ালেখা করে ঠিকই ডাক্তার হয়েছে। আর তুই কি জানি কইছিলি ফকিরনির কপাল নাই কখনো বদলায় না। আজকে দেখ আমার কপাল ঠিকই বদলাইছে। এখন আমরা না খুব ভালোভাবে জীবনযাপন করতে পারো। আর তুই নিজের দিকে একবার তাকা, নিজের যে অবস্থা। আমি শুনেছি আপনার বউ নাকি অন্য একটা ছেলের সাথে চলে গেছে। আপনি তো যথেষ্ট পরিমাণে অক্ষম। ভাবি আওয়াজ নিচে, জোর গলায় আমার সঙ্গে কথা বলবেন না। আপনাকে আমি যতটুকু অপমান করছি তার থেকে বেশি অপমান করা উচিত আপনাকে। আপনার বউ আপনাকে ছেড়ে কেন চলে গেছে সেটা আপনিও খুব ভালো করে জানেন। আপনার স্ত্রী একজন ভালো স্টুডেন্ট ছিল, পড়াশোনা করতে চেয়েছিল, কিন্তু আপনি করতে দেননি। কখনো তার চাহিদা বোঝেননি, তার চাওয়া পাওয়া কোনো কিছু আপনি বুঝেননি।
সারাক্ষণ শুধু অবহেলা করেছেন আর বাড়ির সব কাজ করিয়েছেন। আপনার সঙ্গে যেটা হয়েছে একদম ঠিক হয়েছে। আপনি যদি মানুষ হতেন, মেয়েটাকে বোঝার চেষ্টা করতেন, তাহলে কখনোই আপনার বউ আপনাকে ছেড়ে যেত না। যাই হোক, অনেক সময় আমরা এখানে নষ্ট করে ফেলেছি। এই যে মিষ্টিটা এখানে রেখে গেলাম, খেয়ে নিবেন। শোনো, এসব ময়লা আবর্জনার সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই, চলো।